হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই নিউ ইয়ার লুকটা। তো আমি এখানে খুবই সিম্পল টাইপের মেকআপ লুক ক্রিয়েট করেছি। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আই থিঙ্ক বিগিনার্সদের জন্য এই লুকটা পারফেক্ট। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক ও শেয়ারও করে দিও, আর ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। চলো লেট গেট স্টার্টেড। সবার প্রথমে আমি এখানে আই মেকআপটা স্টার্ট করছি। তো আমি এখানে কনসিল করে নিচ্ছি আমার আইটা। এখানে কনসিলার হিসেবে ইউজ করেছি সুইস বিউটি কনসিলার অ্যান্ড আমার শেড নাম্বার হচ্ছে 4। ভাবে ব্লেন্ড করার পর আমি এই শেড কালারটা দিয়ে আমার কনসিল সেট করছি। দেন আমি এই আইশ্যাডো প্যালেট থেকে এই রেড অরেঞ্জ কালারটা নিচ্ছি অ্যাজ আ ট্রানজিশন শেড হিসেবে। নেক্সট আমি নিয়ে নিচ্ছি এই পিঙ্ক কালারটা, আর এটা আমি আউটার কর্নারে লাগাচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি গ্রিন কালারটা এবং এটা আমি আমার আইলিডের মাঝখানে লাগাচ্ছি। এরপর আমি কনসিলার নিয়ে কাট ক্রিজ করব। তো আমি এখানে শুধুমাত্র ইনার কর্নারের সাইডে কাট ক্রিজ করছি। দেন আমি এই গোল্ডেন টাইপের কালারটা নিব, যেখানে কনসিলার লাগিয়েছিলাম সেখানে এই শিমরি কালারটা আমি সেট করে দিচ্ছি। নেক্সট আমি নিয়ে নিচ্ছি এই গ্রিন গ্লিটার কালার, আর এটা আমি আমার আইলিডের মাঝখানে প্লেস করছি। আইশ্যাডোর পার্ট ইজ কমপ্লিট। দেন আমি এনভাইবে আইলাইনার নিয়ে নিচ্ছি এবং একটা লম্বা আইলাইনার ড্র করছি। যেহেতু আমি ফলস আইল্যাশেস পছন্দ করি না, সেই জন্য মাস্কারাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি মাস্কারা হিসেবে ইউজ করেছিলাম ভেলা ভাস্টার মাস্কারা, আর আমার শেড নাম্বার ছিল 1। দেন আমি আইব্রো দিকে চলে যাচ্ছি একটা ব্রাউন কালার দিয়ে। আমি আমার আইব্রো ফিল করে নিয়েছি। এরপর আইব্রোটাকে ভালোভাবে ডিফাইন দেখানোর জন্য কনসিলার দিয়ে আবার ড্র করছি। নেক্সট আমি ব্রাভোর নিচে হাইলাইট করার জন্য এই ওয়াইন টাইপের শেডটা নিয়ে নিচ্ছি এবং সেটা লাগাচ্ছি। মাই আই লুক ইজ অলমোস্ট কমপ্লিট। দেন আমি ফেসটাকে ভালোভাবে টোনিং করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি গুড ভাইবসের রোজ গ্লো টোনার। দেন যেহেতু উইন্টার সিজন, সেহেতু এখানে ভালোভাবে ফেসটাকে ময়শ্চারাইজিং করা দরকার। সো আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের রোজ হিপ ময়শ্চারাইজার। ফেসের সাথে সাথে নেকটাকে কিন্তু ভুলে গেলে চলবে না, তাই নেকটাকেও ভালোভাবে ময়শ্চারাইজিং করা দরকার। দেন আমি এখানে প্রাইমার হিসেবে ইউজ করছি এনভাইবে প্রাইমার। তোমাদের যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজিংয়ের সাথে সাথে অয়েল বা সিরামও ইউজ করতে পারো। দেন আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন, আর আমার শেড নাম্বার হচ্ছে 128। নেক্সট আমি চলে যাচ্ছি ব্রঞ্জিংয়ে। তো আমি এখানে একটা ব্রাউন শেড নিয়ে আমার ফেসটাকে ব্রঞ্জিং করছি, আর আমি এখানে খুবই স্যাটেল ব্রঞ্জিং করছি, বেশি ওভার ব্রঞ্জিং আমার পছন্দ না। দেন আমি একটা পিঙ্ক কালার নিয়েছি অ্যাজ আ ব্লাশ হিসেবে। সরি ফ্রেন্ডস, নোজ কন্টুরিংয়ের ক্লিপটা মিস হয়ে গেছে। তো যাই হোক, নোজ কন্টুরিং করার পর আমি এখানে আমার ফেসটাকে হাইলাইট করছি।
এখানে লিপস্টিক হিসেবে ইউজ করেছিলাম এনওয়াইপের লিপস্টিক, আর চোখের নিচে আমি লাগিয়েছিলাম রেড অরেঞ্জ কালারটা।